सिरदारा सीधा, चेला झुकेगा नहीं, सामने वाले को जब तक झुकाएगा नहीं तब तक रुकेगा नहीं। जय श्री राम, जय श्री राम, भारत माता की, भारत माता की। 50 বছর বাংলা পিছিয়ে ছিল, 49 বছর ধরে বাংলা পিছিয়ে যাচ্ছে। 34 বছর 15 বছরে একটা আশা বিশ্বাস ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকারের উপরে এসছে। আমাদের অনেক দায়িত্ব বেড়েছে। পশ্চিমবাংলা ডবল ইঞ্জিন সরকারে নিশ্চিতভাবে তাকে আমরা চালাবো। নতুন আরো ইন্ডাস্ট্রি আসবে, পুরোনো চালাবো। আজকে নিয়ে 6 দিন হলো নতুন সরকার, কালকে অ্যাকচুয়ালি অফিসিয়ালি বসেছে সরকার। নিশ্চিত থাকুন ডবল ইঞ্জিনের সরকার বাংলাকে উন্নয়ন করবে, বাংলা उन्नत जगह नहीं। 12,500 2021 में FIR हुआ था, अभी तक 60 FIR हुआ। इसलिए ये बंगाल के कल्चर को हम लोगों ने चेंज किया। बंगाल में जहाँ हिंसा पोस्टपोल वायलेंस का कल्चर था, आज हम लोग तृणमूल के ऑफिस को भी हम लोग सुरक्षित लौटा रहे हैं। हालांकि वो तृणमूल का ऑफिस नहीं था, बीजेपी का ऑफिस था या CPM का ऑफिस था, उनको भी हम लोग लौटा रहे हैं कि इस तरह की कोई भी वायलेंस नहीं होनी चाहिए, किसी के ऊपर भी वायलेंस नहीं होनी चाहिए। अगर कोई करता है पार्टी की गाइडलाइन के बाहर जाता है तो उसको गिरफ्तार भी करता है। देखिए 26,000 চাকরি তো আমাদের হোম মিনিস্টার স্পষ্ট ভাষায় বলেছিলেন যে প্রত্যেকটা যাদের চাকরি গেছে তাদের 5 বছর আমরা আয়ু সীমা বাড়িয়ে দেবো, যাতে ওদের চাকরি পেতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় 7 পে কমিশন লাগু হবে। থার্ড হলো যত সরকারি ভ্যাকেন্সি পড়ে আছে তার মধ্যে প্রায় 5.5 লাখ ভ্যাকেন্সি আছে, সেটাকে 8 মাসের মধ্যে 6 থেকে 8 মাসের মধ্যে ফুলফিল করে সব প্রকল্পগুলো চলবে। নতুন প্রকল্পগুলো আরো আসবে। গঠবন্ধন करने से ममता बनर्जी सरकारी पार्टी थी, सरकार खत्म पार्टी थी। 2021 থেকে আমার দাড়ি ছেড়ে দিয়েছিলাম যে যতক্ষণ শ্রীরামপুরের সাংসদ অহংকারী সাংসদকে যতক্ষণ অহংকারটা দমন করব না ততক্ষণ আমার এই দাড়ি থাকবে। উত্তরপাড়া সহ শ্রীরামপুর লোকসভা প্রত্যেকটি সুবুদ্ধি সম্পন্ন মতদাতা ওনার অহংকারের দমন করেছে, তাই আজকে দহন করে পশ্চিমবাংলার মধ্যে সুন্দর একটা সরকারকে গঠন করার সুযোগ করে দিয়েছে। তাই আজকে দাড়ি কাটা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি সরকারের দমন করা উনি চেষ্টা করেছিলেন বিভিন্নভাবে। উনি ওনার নেত্রী ওনার যুবরাজ রোজ বলছিলেন 240 250 কি এবারে 80-তে চলে এলো ভাই। লোকসভাতে ওই ড্রামা করলে হবে না। লোকসভা স্পিকার, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, দেশের উপপ্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের উপরাষ্ট্রপতি সবাইকে সম্মান দিতে হয়। উনি কাউকে সম্মান দেননি। ইভেন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও কখনো সম্মান দেয়নি। আর যার আজকে গুণগান করছে যুবরাজের, তাকে বলছেন এই বাচ্চার কথা আমাকে শুনতে হবে। আর লড়াই একটা লোকের সঙ্গে ছিল, ওনার নিশ্চিতভাবে দমন হয়েছে। আমি অত্যন্ত খুশি, গর্বিত। আমি আজ থেকে রাজনীতি করি বা না করি, নিশ্চিতভাবে উনার কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে প্রশ্নবাচকের মধ্যে দিয়ে দিচ্ছি। আইনজীবী হিসাবে যিনি কাজ করতেন, কাল থেকে দেখবেন যে বাড়ি দরজা গিয়ে ওনাকে কেস চাইতে হবে, ওনাকে কেউ কেসও দেবে। এখনই পড়াতে এটা ফ্রেঞ্চ কেট রেখেছি, 2029 অব্দি রাখবো। উনি যদি কোনো কারণে যে দলটা করেন, যে ওনাকে যদি প্রার্থী করে, ওনাকে ওই প্রার্থী পদটাতে ওনাকে পরাজিত করে এটাকে ক্লিন সেভ করবো। শুধু বিজেপি যাওয়ার জন্য এইসব কথাগুলো বলছেন। উনি অনেক আগে যোগীজির সঙ্গে ছবি ভাইরাল করেছিলেন যে উনি বিজেপিতে যাচ্ছেন। উনি আমাকে বলছিলেন যে বিজেপির সঙ্গে অনেক দিন যোগ আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার 21 সাল থেকে যোগ ছিল। আমি 21 সালেই চেয়েছিলাম শিফট করতে, কিন্তু ওনার এক চেলা ছিল যাকে কায়দা করে বিজেপিতে পাঠিয়ে এখানে প্রার্থী পদ পেয়েছিলেন আর ওকে জেতানোর চেষ্টা করেছিলেন। আমি ওকে 35,000 ভোটে ঠুকে দিয়ে ওই সময় পিটিয়ে দিয়েছিলাম। আর আজকের দিনে নিশ্চিতভাবে ওনার ওই চকলেট বয়কে হারিয়ে দিয়ে, আপনি দেখুন আমার তো রাজনীতি পেশা নয়, আমার রাজনীতি পেশা না। উনি যেখানে থাকবেন, আমি বিজেপিতে থাকি, যদি বিজেপিতে উনি থাকেন, নীতিগত কথাতে নিশ্চিতভাবে তার বিরোধিতা করব। কারণ উনি কোনোদিন নীতি নিয়ম সঙ্গে চলেন না। ওনার কাজই আছে উদণ্ডতা, অসভ্যতামি, অভদ্রতামি, এটাই ওনার হচ্ছে প্যাটার্নের প্রপার্টি। हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमासों में बह गए। উনি চকলেট বয়কে চেয়েছিলেন বিধায়ক করতে, ওইটা মনের মধ্যেই থেকে গেল। উনি জীবনে
ওনার জীবিতকালে ওই ছেলেকে বিধায়ক হিসাবে পাবেন না, আপনাদের সামনে আমি দায়িত্ব নিয়ে আছি।